নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম অন্নপূর্ণার হেসেলে। আজকে আমরা নিয়ে এসেছি হালকা চিকেনের ঝোল। এই পদটা খুবই স্বাস্থ্যকর, বিশেষত এই কাঠফাটা গরমে এইরকম একটি রান্না আপনাদের স্বাস্থ্য এবং স্বাদ দুটোরই তৃষ্ণা মিটিয়ে দেবে বলেই আশা করা যায়। বাড়ির বাচ্চা, বয়স্ক কিংবা অসুস্থ রোগীদের জন্য এটা খুবই উপাদেয় একটি রান্না। তাহলে আসুন দেখে নি বানানোর পদ্ধতিটা। এই রান্নাটাতে অবশ্যই আমাদের লাগছে চিকেন। আমরা 500 গ্রাম চিকেন নিচ্ছি এবং চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমরা এক এক করে চিকেনে এবার দিতে থাকবো। প্রথমে বড় চামচের 1 চামচ নুন ছড়িয়ে দেবো চিকেনে, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করবো, 1 চা চামচ ধনে গুঁড়ো দেবো, 2 চা চামচ গোলমরিচ ছড়িয়ে দেবো, আদা বাটা দেবো 1 চা চামচ, রসুন বাটা দেবো 2 চা চামচ, বড় চামচের 2 চামচ টক দইও ঢেলে দেবো। আর সবশেষে 1 চা চামচ সয়াবিন অয়েল চিকেনে ঢেলে দেবো। এবার সবকিছু ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। তারপরে চিকেনটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 8 ঘন্টার জন্য রেখে দেবো। অন্যদিকে 2-3টে মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নেব। আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো তাতে। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে আলুর টুকরোগুলোকে মেখে নেব। অন্য একটি পাত্রে বড় সাইজের একটা গাজরকে এইভাবে খোসা ছাড়িয়ে 1/2 ইঞ্চি সাইজে কেটে নেব। আর একটা মিডিয়াম সাইজের পেঁপের হাফ পোর্শনকে খোসা ছাড়িয়ে এইভাবে স্লাইস করে কেটে রাখবো। আর এতে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। তারপর ভালো করে এই সবজিগুলোকে নুন হলুদ দিয়ে আলুর মতোই মাখিয়ে নেব। এবার একটা কড়াকে ওভেনে বসিয়ে তাতে 2 চা চামচ সয়াবিন অয়েল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে এলে কড়াতে আমরা আলুগুলো এক এক করে ছেড়ে দেবো আর ধিমে আঁচে আলুগুলোকে ভাজতে থাকবো। কম তেলের জন্য আলুগুলোকে ভাজা হয়তো একটু প্রবলেমেটিক হতে পারে, তাই আলু ভাজার সময় ওভেনের ফ্লেমটাকে লোতে রাখবেন যাতে আলুটা পুড়ে না যায়। আর মাঝে মাঝে আলুগুলোকে এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু বাদামি হয়ে এসছে। এবার আমরা আলুগুলোকে কড়ার থেকে তুলে নেব আর আরো 1 চা চামচ সয়াবিন তেল কড়ায় ঢেলে দেবো। এরপর আমরা কড়াতে গাজর আর পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো। গাজর পেঁপেটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে আমরা সবজিগুলোকে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজির কাঁচা ভাবটা কেটে যায়। এরপরে আমরা সবজিগুলোকে কড়ার থেকে তুলে নেব। এরপর কড়াতে 3 থেকে 4 চা চামচ সয়াবিন অয়েল আরো ঢেলে দেবো। তারপর তেলটা গরম হয়ে এলে 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ আর 3টে এলাচ আর একটা 1 ইঞ্চি সাইজের ডালচিনির টুকরো ফোড়নে দেবো। ফোড়নগুলো আমরা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এলেই ফোড়নগুলোর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখন আমরা 2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা কড়াই দিয়ে দেবো। এরপর মিডিয়াম আছে আদা রসুন বাটাটাকে আমরা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। রসুন আদার কাঁচা গন্ধটা কেটে গেলেই আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচিয়ে কড়ায় দিয়ে দেবো। এতে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে আসে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর কড়াটা চাপা দিয়ে পেঁয়াজটাকে কুকড হতে দেবো। দেখুন পেঁয়াজটা কতটা নরম হয়ে এসেছে। এবার আমরা কড়াতে 1.5 খানার মতো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার মতো এই টমেটোর উপরও সামান্য একটু নুন ছড়িয়ে দেবো।
আর তারপর টমেটোটাকে লো ফ্লেমে একটু নেড়েচেড়ে এইভাবে ফ্রাই করতে থাকবো। এবার আমরা কড়াটা ঢাকা দিয়ে টমেটোটাকে কষতে দেবো। দেখুন টমেটো কষা হয়ে গেছে। এবার ম্যারিনেটেড চিকেনটাকে কড়াতে ঢেলে দেবো আর ওভেনের ফ্লেমটাকে হাই করে চিকেনটাকে কষতে থাকবো 2-3 মিনিটের জন্য। এবার ওভেনের ফ্লেমটাকে লো করে চিকেনটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য কষতে দেবো আর মাঝে মাঝে চিকেনটাকে নেড়ে চেড়ে দেবো যাতে চিকেন বা মশলাটা পুড়ে না যায়। দেখুন চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা আলু আর সবজিগুলো আমরা কড়াতে অ্যাড করব। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা কড়াটা আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আরো কষতে দেবো। দেখুন চিকেনটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে প্রেসার কুকারে শিফট করে নেব। এতে 2-3 কাপ গরম জল অ্যাড করব আর তারপর কুকারটা ওভেনে বসিয়ে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেছে। এবার আমরা কুকারটা ওভেন থেকে নামিয়ে আনবো আর স্টিমটা পুরোপুরি বেরিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। কুকারের স্টিমটা পুরোপুরি রিলিজ হয়ে গেলে কুকারের ঢাকনাটা খুলে ফেলবো। তারপর চিকেনটাকে আমরা আবার কড়ায় শিফট করে নেব। এবার আমরা স্বাদ মতো নুন চিকেনে ছড়িয়ে দেবো, 1 চা চামচ জিরে গুঁড়ো দেবো আর 1.5 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এছাড়া 1 চা চামচ বাটারও আমরা চিকেনে অ্যাড করব। এবার সবকিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার কড়াটা চাপা দিয়ে ঝোলটাকে 2-3 মিনিটের জন্য ফুটতে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমরা ওভেনের ফ্লেমটাকে অফ করে দিলাম আর সামান্য একটু ধনেপাতা কুচি আমরা চিকেনের উপর ছড়িয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে 5 মিনিটের জন্য সেটেল হতে দেবো। আমাদের হালকা চিকেনের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারি। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে এই গরমের সময়। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে নিশ্চয়ই আপনারা পাশে থাকবেন আমাদের। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।